তোমাকে জোহরে ডাকলাম, জোহরেও পাইলাম না, আসরে ডাকলাম, আসরেও পাইলাম না। বান্দা কেমন কষ্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা আমার, তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমার ইবাদতের জন্য, তুমি কেমন করে আমাকে বইলা গেলা। এ বান্দা তুমি কেমন করে আমাকে বইলা থাকলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আসরে ডাকলাম, তোরা আসরেও পাইলাম না, মাগরিবে ডাকলাম, মাগরিবও পাইলাম না। রে বান্দা কপালটা পুইরা ফেললি। তোরে এশা ডাকলাম, এশার সময় আসতে পারলি না। বান্দা তুই কেমন নাফরমান হলি, তুই সৃষ্টিকর্তাকে ভুইলা গেলি, তোকে বানানে ওয়ালাকে ভুইলা গেলি। এ বান্দা তুই এমন ভাবে দিশাহীন হলে দুনিয়ার মধ্যে চলে না বাজান। দুনিয়ার মধ্যে আপনি একেবারে বেসামাল হয়ে গেলে চলবে না। ছেলের নাফরমানিকে মেনে নিয়েছে, তার মেয়ের নাফরমানিকে মেনে নিয়েছে, তার বিবির নাফরমানিকে মেনে নিয়েছে। 30-40 বছর যাবৎ বিবির সঙ্গে সংসার করতেছে, এই ব্যক্তির এই বিবির নাফরমানিকে সেই স্বামী মেনে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আমার আপনি জানান এই তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। আপনি আমি দায়ুসের অন্তর্ভুক্ত কিনা আপনি আমি দেখেন। আপনি আমি যদি গার্জিয়ান হয়ে থাকি, আপনার আমার মা, আপনার আমার ছেলে সন্তানগুলা কি করতেছে? রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার জবান থেকে হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন নিয়ামত স্বরূপ। এই দুইটা নিয়ামত হাতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্নবিদ্ধ করবেন। এই হাতগুলো আপনার আমার সম্পর্কে সাক্ষী দিবে, আপনার আমার পক্ষে হয়তো বা বিপক্ষে সাক্ষী দিবে। আপনার আমার নিয়ামত পা, এই পাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্নের মুখাপেক্ষী হবে। এই পা গুলা যদি আপনি আমি ভালো কাজে ব্যবহার করে যাই, তাহলে এই পা আপনার আমার ভালো কাজের দিকে সাক্ষী দিবে। আর না হয় আপনাকে আমাকে এই পা লাথি মেরে জাহান্নামে ফেলাইয়া দেওয়ার জন্য সেই যথেষ্ট। মুসলমান বন্ধুগণ আমার, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কান নামক নিয়ামত দিয়েছেন। এই কানের দ্বারা আপনি আমি কি বাজে গুনাহ করলাম, এই কানের দ্বারা কি পরিমাণ সওয়াবের কাজ করলাম, এই কানের দ্বারা কি পরিমাণ গীবত শাকায়াত শুনলাম। এই কানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, রে কান তুমি তোমার বান্দার তুমি যেই বডির মধ্যে লিপ্ত ছিলা, তুমি যেই বডির নিয়ামত হিসাবে যেই বডির তুমি চাকরি করেছিলা সারাটা জীবন, তুমি এই বডির হিসাব দাও। এই কান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনার গোলাম আপনার বান্দা আমাকে দিয়া অন্য ব্যক্তির গীবত কাজের মধ্যে লিপ্ত হয়েছে। এই কান দ্বারা শুনেছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আটকায় কোনো লাভ নাই, আপনি শাস্তি দিতে হলে আপনার এই গুনাহগারকে দেন। আমি কান বলতেছি, এই কান দ্বারা আমাকে, এই কান বলবে এই আমাকে এই বান্দা কোনো ভালো কাজে ব্যবহার করে নাই, খারাপ কাজে ব্যবহার করেছে। আল্লাহ আমি কানের তো শক্তি ছিল না হাইটা যাওয়ার মতো, আপনার এই গুনাহগার বান্দা আমাকে নিয়া এই সমস্ত বাজে কথাগুলা শুনেছি, এই সমস্ত গীবত গুনাহগুলা গীবতের কথাবার্তা শুনেছি। আল্লাহ এতে আমি নির্দোষ প্রমাণ হয়ে গেলাম, আপনি আপনার বান্দাকে জাহান্নামে দিয়া দেন। প্যারা হাজিরিন, চক্ষু নামক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যখন কাঠগড়ায় দাঁড়াবেন, এই চক্ষু নামক নিয়ামতকে জিজ্ঞাসা করবেন, যে চক্ষু তুমি জবাব দাও, তুমি কি করেছিলা? যদি আপনি আমি চক্ষুর দ্বারা ভালো কাজগুলা করে থাকি, ইসলামের কাজগুলা করে থাকি, সওয়াবের কাজগুলা করতে পারি, এই চক্ষু আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির সম্মুখীন থেকে বাঁচাইয়া আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবেই। আর না হয় আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য এই চক্ষুই যথেষ্ট। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা দেন, এটাও নিয়ামত, এটা আপনার আমার কোনো কামাই করা কোনো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পত্তি দেন, তাও নিয়ামত। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে বড় করেন, তাও নিয়ামত। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পা সুজা রেখেছেন, হাত পা দ্বারা আপনি আমি চলাফেরা করতে পারি। আজকে দুনিয়ার মধ্যে এমনও মানুষ দেখা যায় যার হাত বাঁকা, যার পাও বাঁকা, যেই ব্যক্তি ভালো করে হাঁটতে পারে না, ভালো করে গাড়িতে চড়তে পারে না। আরে মুসলমান, একটু চিন্তা করেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন সৃষ্টি করলেন, কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আরে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দ্বারা ডুবন্ত অবস্থায় রাখেছেন। যেই রকম ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাতৃগর্ভের মধ্যেও নিয়ামতের সাগরে ডুবায় রাখছিলেন। এই জন্মের পর থেকেই বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত, জন্মের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত তারই নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবায় রাখছেন। কবরে শুধু গেলে শেষ না, কবরের মধ্যে তার নিয়ামতের অভাব নাই, জান্নাতে গেলে তো কোনো অভাবই নাই। আরে মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের থেকে নিয়ামত দেওয়া শুরু করেছেন। মাতৃগর্ভের থেকে আস্তে আস্তে দুনিয়ার মধ্যে প্রবিষ্ট হলাম।
আলমে আরওয়ার মধ্যে আপনার আমার উপর রহমত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন। আলমে বরজখ, আলমে আরহামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। এরে মুসলমান খুব খেয়াল করে শুনবেন। আপনি আমি ছোট্ট একটা বাচ্চা ছিলাম, 2 থেকে 2.5 কেজি ওজনের বাচ্চা। এই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে, একটা হলো মায়ের পেটের অন্ধকার, এই অন্ধকারের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে নাফাক খাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামতের মাধ্যমে এই মায়ের পেটের নাফাক খাবারকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত হিসেবে মুখ দিয়া দেন নাই। এই মায়ের পেটের গান্দা ফাঁসা খাবারকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল হিসাবে খাওয়াইয়াছেন, মুখ দিয়ে নয় নাভি দিয়ে খাওয়াইয়াছেন। এরে মুসলমান, মায়ের পেটের ভিতরে আপনার আমার নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আপনি আমি ভোগ করেছি। এই দুনিয়ার মধ্যেও তার নিয়ামতের অভাব নাই। আপনি আমি বিবাহ শাদী করি, তারও নিয়ামত, ভালো বিবি পাওয়া তাও নিয়ামত। এরে মুসলমান, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যদি আপনি আমি নাশুকরি করি, আল্লাহ রাব্বুল আলামিন লাত্তি মারিয়া কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ফালায়া দিবেন। আর মুসলমান বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন। আজকে শুক্রবার দিন, এই সাপ্তাহিক ঈদের দিন দেখা যাচ্ছে মসজিদটা একেবারে ফাঁকা পড়ে আছে। আপনি আমি সারা সপ্তাহ কাজ করি, 5 ওয়াক্ত নামাজে আসতে পারি না। মুয়াজ্জিন মসজিদের মাইকের মধ্যে ডাকতে থাকে একের পর এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার মসজিদের মাইকে তোমার গ্রামের মুয়াজ্জিন ডাকে না, না না, এই মুয়াজ্জিনের মুখ থেকে আমার কথাগুলো উচ্চারণ হয় কেমন যেন আমি আল্লাহই ডাকতেছি। বান্দা, তোমারে আমি ফজরে ডাকলাম, তুমি ফজরে আসলা না। বান্দা, তোমারে জোহরে ডাকলাম, বান্দা জোহরে আসো। জোহরে আইসা ফজরের নামাজ না পড়া যে পরিমাণ গুনাহ করছো, গুনাহের জন্য তওবা করো। বান্দা, তোমাকে জোহরে ডাকলাম, জোহরেও পাইলাম না। আসরে ডাকলাম, আসরেও পাইলাম না। বান্দা, কেমন কষ্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা আমার, তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমার ইবাদতের জন্য। তুমি কেমন করে আমাকে বইলা গেলা? এ বান্দা, তুমি কেমন করে আমাকে বইলা থাকলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোকে আসরে ডাকলাম, তোরা আসরেও পাইলাম না। মাগরিবে ডাকলাম, মাগরিবও পাইলাম না। রে বান্দা, কপালটা পুইরা ফেললি। তোরে এশা ডাকলাম, এশার সময় আসতে পারলি না। বান্দা, তুই কেমন নাফরমান হলি? তুই সৃষ্টিকর্তাকে ভুইলা গেলি, তোকে বানানেওয়ালাকে ভুইলা গেলি। এ বান্দা, তুই এমন ভাবে দিশাহীন হলে দুনিয়ার মধ্যে চলে না বাজান। দুনিয়ার মধ্যে আপনি একেবারে বেসামাল হয়ে গেলে চলবে না। রাস্তাঘাটে মা বোনের যন্ত্রণায়, মা বোনের বেইজ্জতি, মা বোনের বেইজ্জতি কেমন করে হয়, মা বোন কেমন করে বেইজ্জতির শিকার হয়। মা বোন যদি একটু সতর্ক হয়ে চলতো, আল্লাহর বিধানকে যদি একটু সতর্ক করে মানতে পারত, আল্লাহর বিধান পর্দাকে যদি অনুসরণ করে রাস্তার মধ্যে বাহির হইতে পারত। এরে মুসলমান, খুব খেয়াল করে শুনবেন। এ মা, এ বোন, বাড়ি করে অবস্থানগত মা বোন, ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার বান্দার কাছ থেকে প্রত্যেকটা নিয়ামতের একটা একটা করে পই পই করে হিসাব নেওয়া হবে। এই দিন আপনি আমি কোনো বাঁচার কোনো উপায় নাই। এ মুসলমান, আপনি আমি বাঁচার কোনো উপায় নাই। এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আপনি আমি কেমন করে দিব? এ বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শুনবেন। এ মা বোন, খুব খেয়াল করে শুনবেন। আপনারা যখন রাস্তার মধ্যে বাহির হন, পর্দাকে যদি অনুসরণ করে চলতে পারতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে কোনো ব্যক্তি বেইজ্জতি করতে পারতো না। আপনি আমি রাস্তার মধ্যে বেসামাল হয়ে যাই, রাস্তার মধ্যে বাহির হই, বাজারে হাটে বাহির হই, বেসামাল হয়ে পড়ি। আপনি আমি একজন মহিলা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে কি পরিমাণ সম্মানের অধিকারী বানাইয়াছেন। এর মুসলমান, হে মা বোন, তোমাদের বিরুদ্ধে আমার কথা না, তোমাদেরকে আমি মাত্র শুনাইতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে শুনাইতে যাচ্ছি। এর বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে প্রশ্নের সম্মুখীন করে ফেলবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া যাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে প্রশ্নের মুখাপেক্ষী হয়ে যাইবে, এই উম্মত, এই বান্দা এবং বান্দি জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করেই ফেলবেন, এই জিজ্ঞাসা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি কি উত্তর দিব? আপনি আমি 1 সপ্তাহ আগে কি দিয়া খানা খাইলাম তাও বলতে পারি না, কি করলাম তাও বলতে পারি না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 60 থেকে 70 বছরের জিন্দেগি যখন জিজ্ঞাসা করবেন, আপনি আমি কি করব? আমাদের জিন্দেগিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লিখা রাখতেছেন, ফেরেশতাদের মাধ্যমে লেখাইতেছেন। আপনি আমি যে মিথ্যা কথা বলবো,
তাও সম্ভব না। আপনি আমি যখন মিথ্যা কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা মিথ্যা কথা বলতে চাও, তোমার জবানটাকে অফ করে দিলাম। তোমার জবান এবার সাক্ষী দিবে, তুমি মারতে পারবে না, তুমি কথা বলতে পারবে না। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন শক্তি আছে, তুমি যদি মিথ্যা বলতে চাও, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা, তুমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে বানাইলাম আদর করিয়া, তোর উপরে এমন একটা কিতাব দান করলাম, যেই কিতাব পড়লেই সব, তোকে এমন একজন নবী দিলাম, যেই নবীর কথাগুলা শুনলেই সব, যেই নবীর অনুসরণ করে চলতেই পারলেই তোর আখিরাতটা তোর হয়ে যাইবে। বান্দা, তোকে এমন করে এমন একজন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই নবীর অনুসরণ করে যদি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়া তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। মুসলমান বন্ধুগণ আমার, আপনার আমার মা বোন, আপনার আমার বাবা, আপনি আমি ছেলে সন্তান, আপনি আমি মেয়ে সন্তান, মেয়ে সন্তানগুলো উপযুক্ত হয়ে যায়, ছেলে সন্তানগুলো উপযুক্ত হয়ে যায়, একের পর এক দিনগুলো অতিবাহিত হইতেছে, কিন্তু আপনাকে আমাকে কোনো মা কোনো বাবা নামাজের জন্য তাগিদ দিচ্ছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী আমার আপনি জানান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বলতেছেন, বান্দা দেখবো তুমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে চুইটা কিভাবে জান্নাতে যাইতে পারো। এটা যেমন এমন ভাবে হয়ে গেল, বাবা তার সন্তানকে বলেই, আমার সন্তান, তুমি যদি বাবার বেটা হয়ে তাইকো, তুমি পরের অক্ষ থেকে আমার ঘরের মধ্যে ভাত খাইতে পারবা না। এটা এমন হয়ে গেল, কি ধমকের কথা আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। প্রথম নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি নেশা করে, যেই ব্যক্তি মদ পান করে, বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন, যেই ব্যক্তি নেশা করে মদ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে দেব না, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। প্যারে হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নম্বরে বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শিরিক করি, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন। প্রথম নম্বরে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নেশা করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, যে মা বাবার অবাধ্যতা করে, যে মা বাবাকে কষ্ট দেয়। বন্ধুগণ আমার হাদিসের কথা বলতেছি, খুব খেয়াল করে শুনবেন। এক নম্বরে যেই ব্যক্তি মদ পান করে, দুই নম্বরে যেই ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে, এই দুই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি নিয়ামতে ভরপুর জান্নাতটাকে হারাম করে দিবেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্যারে মুসল্লিয়ানে কেরাম, আপনারা বলতে পারেন দায়ুস কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ব্যাখ্যায় লেখা হয়, দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার সারাটা জীবনের নাফরমানিকে মেনে নিয়েছে, তার ছেলের নাফরমানিকে মেনে নিয়েছে, তার মেয়ের নাফরমানিকে মেনে নিয়েছে, তার বিবির নাফরমানিকে মেনে নিয়েছে, 30-40 বছর যাবৎ বিবির সঙ্গে সংসার করতেছে, এই ব্যক্তির এই বিবির নাফরমানিকে সেই স্বামী মেনে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আমার আপনি জানান, এই তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। আপনি আমি দায়ুসের অন্তর্ভুক্ত কিনা আপনি আমি দেখেন। আপনি আমি যদি গার্জিয়ান হয়ে থাকি, আপনার আমার মা, আপনার আমার ছেলে সন্তানগুলা কি করতেছে? আপনার ছেলে সন্তান, আপনি ছেলে সন্তানের বাবা, উপযুক্ত একটা ছেলে সন্তান, উপযুক্ত মেয়ে, তাদেরকে নামাজের কথা বলতেছেন না। নামাজ এমন গুরুত্ব, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। মুসলমান বন্ধুরা আমার, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি পরিমাণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ ধমকির কথা বলেছেন। এই দায়ুস ব্যক্তি, এই বিবি গুলার অবাধ্যতা, বিবি নাফরমানি করতেছে, তার বউ, তার বিবি রাস্তাঘাটে বেসামাল হয়ে চলাফেরা করতেছে, বেপরদার অনুসরণ করতেছে, ইসলামের বিধানগুলাকে মানতেছে না, সেই ব্যক্তি দায়ুস। যদি সেই ব্যক্তির স্ত্রীকে সেই ব্যক্তি বারণ না করে এই সমস্ত বিষয় থেকে, তার ছেলে নামাজ পড়তেছে না, নামাজের জন্য কথাও দিচ্ছে না, নামাজ পড়তেছে না, নামাজের জন্য শাসন করতেছে না, নামাজের জন্য শাসন করতেছে না, এই ব্যক্তিও দায়ুস। মুসলমান ভাইরা আমার, আপনার আমার অসংখ্য অগণিত সন্তানগুলো নামাজ পড়তেছে না, নামাজের জন্য কিছু বলতেছিও না। আপনার আমার দুটা সন্তান যদি থাকে, বড় সন্তান রাত্রেবেলা সন্ধ্যার সময় ঘর থেকে বাহির হইয়া যায়, মোবাইলটা হাতে নিয়া
রাতের বেলা কি করতেছে, আপনি আমি বাবা, আপনি আমি গার্জেন, তার খবরও নিতেছি না। আপনার আমার সন্তান রাস্তাঘাটের মধ্যে কি করতেছে, রাত্রে 11টা 12টা 1টার সময় ঘরের মধ্যে আইসা দরজা লাগাইয়া ইয়ারফোনটা কানের মধ্যে দিয়ে কি পরিমাণ অশ্লীল গুনাহ করতেছে। আপনি আমি মা বাবা এই সমস্ত গুলা খেয়াল করতেছি না। আপনি আমি সন্তান, আপনার আমার সন্তান হিসাবে, আপনি আমি গার্জেন হিসাবে সর্বপ্রথম করণীয় ছিল এই যেই বস্তু দ্বারা গুনাহ হয় এই বস্তুকে সর্বপ্রথম বিতাড়িত করা। মুসলমান ভাইরা আমার, সন্তানটা রাতের বেলা মোবাইল টিপতে টিপতে গুনাহের কাজে লিপ্ত হইতে হইতে ফজরের আগ মুহূর্তে ঘুমায়া যায়। একটু দিলের মধ্যে বাজে না, আমার সন্তানটা কি করতেছে, আমার মেয়েটা কি করতেছে। একা একা রাস্তাঘাটের মধ্যে বাহির হয়, একা একা স্কুলে যায়, মাদ্রাসায় যায়। আমার মেয়েটা কি ইসলামের দৃষ্টিতে আসে নাকি ইসলামের বাল্লা কোনো কাজ করতেছে সেটাও দেখতেছি না। আপনার আমার ছেলেটা রাতের বেলা কি করতেছে তাও দেখি না। আপনি মিয়া দায়ুস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার উম্মত শুনে রাখো, এই সমস্ত বিষয়কে যেই ব্যক্তি পরিহার করবে না এই ব্যক্তি দায়ুস। আপনার আমার সন্তানগুলো গুনাহের কাজে লিপ্ত হয়, আপনি মিয়া দায়ুস, আপনার জন্য জাহান্নাম জান্নাত হারাম। এ বন্ধুগণ আমার, আপনার আমার সর্বপ্রথম করণীয় ছিল, আপনি আমি বৃদ্ধ হয়ে গেছি, আপনার আমার বয়স বাড়তেছে, ছেলেটার বয়স বাড়তেছে, সর্বপ্রথম করণীয় ছিল তাকে দিনী শিক্ষা শিক্ষিত করা, তার কাছ থেকে গুনাহের বস্তুগুলা বর্জন করা। সেই ব্যক্তি ঠিকমতো উপযুক্ত, ছেলেটা ঠিকমতো নামাজ পড়ছে কিনা, ঠিকমতো ইসলামের বিধানকে পালন করতেছে কিনা, ঠিকমতো খাবার দাবার, এই সমস্ত বিষয়গুলো আপনার খেয়াল করা উচিত ছিল। আপনার ছেলেটা বড় হয়ে গেছে, জন্ম দেওয়ার আপনার দায়িত্ব ছিল, জন্মের পরে কোনো দায়িত্ব নাই। ইসলাম বলে না, তুমি বাবা হয়েছে সবে মাত্র তোমার দায়িত্ব শুরু হয়েছে। শুধুমাত্র ডাল চাল ভাত ফাঙ্গাস খিচুড়ি দিয়া বড় করলেই তার সন্তান হয়ে যায় না, মানুষ হয় না। আরে বন্ধুগণ আমার, আপনি যেই রকম ফাঙ্গাস তেলাপিয়া খান বিভিন্ন দেশের ইহুদি খ্রিস্টানরাও খায়, কিন্তু আপনাকে কেন দায়ুস বললেন? এই সমস্ত মানুষগুলাকে কেন দায়ুস বললেন? যদি আপনি এগুলা খাওয়ান তাহলে বড় হবে, না তাহলে বড় হবে। আপনার ছেলেটাকে যদি আপনি ইসলামের শিক্ষা শিক্ষিত না করেন, ইসলামের বিধানগুলা তার অন্তরের মধ্যে না ডাইলা দেন, এই ব্যক্তি কখনো আপনার ছেলে ডাকতে পারে, আপনাকে বাবা ডাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত না। মুসলমান ভাইরা আমার, ফজরের আগ মুহূর্তে ছেলেটা ঘুমায়া যায়, কিন্তু নামাজের জন্য ডাকও দেই না। বাবা যদি ডাকতে যায়, মা বলে আমার ছেলেটা শুধুমাত্র ঘুমাইছে, তুমি ডাকো কেন? নামাজের তো বয়স হয় নাই। এরে ভাই, ইসলাম বলে 7 বছর থেকে তাকে নামাজের জন্য তাগিদ দাও, উপযুক্ত হয়ে গেলে তাকে নামাজের জন্য শাসন করো, প্রয়োজনে ঘর থেকে বিতাড়িত করো, প্রয়োজনে তোমাকে বাবা ডাকতে নিষেধ করো যদিও নামাজ না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি তৌফিক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে দায়ুসের কাতার থেকে নামটাকে দায়ুসের কাতার যেন আপনার আমার নাম না থাকে। এরে ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলোকে বুঝার এবং অন্তরে ধারণ করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।